Okay, so hello everyone. Hello. I hope I am audible and visible clearly as well. So let's get started. So my name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো আমরা পড়ছিলাম হচ্ছে অল PYQ সিরিজ অফ দ্য চ্যাপ্টার জিওমেট্রি, যেখানে আমরা 600 প্লাস TCS MCQ করছি অফ দ্য এক্সাম CGL CHSL CPO GD সামটাইমস MTS এও আসে, ঠিক আছে। এটা পার্ট নাম্বার হচ্ছে 39। আর একটা পার্ট আসবে 40টা পার্ট হলে পুরোটা ডান অ্যান্ড ডাস্টেড। 656টা মতো কোশ্চেন আছে, আমাদের অলরেডি 630টার মতো হয়েছে আই থিঙ্ক। আর এসএসসি যা এক্সাম জিজ্ঞেস করছে, যে এক্সামে যে ধরনের কোশ্চেন জিজ্ঞেস করছে সব একদম মানে নিখুঁত ভাবে করার চেষ্টা করছে। এটা করলে এনটিপিসির জন্য এক্সট্রা করে কিছু লাগবে না, তুমি সিরিয়াস দিলে ভীষণ হেল্প পাবে। ডাব্লিউবিসিএস মেন্সে 2-4টে যা কোশ্চেন আসে কভার হয়ে যাবে, ঠিক আছে। মোট কথা জিওমেট্রি আসে এমন এক্সাম যে কোনো হোক সেটা, তার জন্য ইট টার্নস আউট টু বি রামবান। এর বাইরে জিওমেট্রি একটা সিঙ্গেল কোশ্চেন তোমার প্র্যাকটিস করার প্রয়োজন নেই, ঠিক আছে। চলো একটু ইন্ট্রোডাকশন। দিস ইজ মাই চ্যানেল দ্য কনসেপ্ট বাই শুভম। এই ইজ দ্য প্লেলিস্ট সেকশন। তোমার জন্য সাজানো আছে পার্সেন্টেজ, প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, রেশিও, প্রপোর্শন, কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম স্পিড ডিস্টেন্স, বোট অ্যান্ড স্ট্রিম, এভারেজ, লসাগু গসাগু, নাম্বার সিস্টেম, পার্টনারশিপ, পাইপ সিস্টেম, মিক্সচার অ্যালিগেশন, সিম্পলিফিকেশন। এছাড়াও আরেকটা রয়েছে এপি অ্যান্ড জিপি, ঠিক আছে। সবগুলো পড়িয়ে রেখেছি, তুমি পুরোটা সিকোয়েন্সিয়াল ম্যানারে কোনটার পরে কোনটা পড়তে হবে, কোনটা আগে পড়লে সুবিধা হবে সব সাজিয়ে রেখেছি। কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস বলে একটা প্লেলিস্ট বানানো রয়েছে। এখানে টোটাল 98টা ভিডিও রয়েছে, এখানে সব এক্সাম কভার হবে। তার সাথে সাথে আমি বলে রাখি, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, ICAR এবং ইউপিএসসি সিস্যাট, এই পেপারগুলো মানে বুঝতেই পারছো, এখানে সিডিএস আর ইউপিএসসি সিস্যাট লিখেছি মানে। আর সিজিএল মেন্স, এইগুলো ম্যাক্সিমাম লেভেল কভার করে, ঠিক আছে। এর বাইরে এর চেয়ে টাফেস্ট কোনো এক্সাম হয় না, মানে আই মিন হলে তো হতে পারে, ক্যাটও হতে পারে, বাট আমি বলছি মানে মোটামুটি ইন দ্যাট সেন্স যে তোমার এইগুলোর জন্য পড়লে তুমি যে কোনো এক্সাম কভার করতে পারবে। ইভেন যদি বলা হয় যে কিছু কিছু জায়গায় কন্টেন্ট ক্যাট লেভেলেরও ঢোকানো আছে, ঠিক আছে। তুমি যদি এটা পড়ো, এর বাইরে কিচ্ছু পড়তে হবে না, জাস্ট PYQ করো আমার সাথে এবং বাড়িতে মক টেস্ট দাও। তোমার যে ম্যাথে ফুল নাম্বার আসবে তার গ্যারান্টি আমি দিচ্ছি, ঠিক আছে। চলো এবার আমরা শুরু করি আজকে প্রথম কোশ্চেনে। কি বলছে দেখুন, 631 নাম্বার কোশ্চেন। কি বলেছে, গিভেন ফিগারে এপিও 35 ডিগ্রি, এপিও এটা 35 ডিগ্রি, বাইসিমেট্রি এটাও 35 হবে। কারণ আমরা জানি, এখান থেকে ভালো মতো শুনবে, এই যে দেখো এখান থেকে যদি এটা একটা মানে লম্ব আঁকা হয় স্পর্শকের উপর, এটা লম্বই হয়, মানে তুমি এই স্পর্শকের উপর যেটা আঁকবে সেটা 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে তুমি একটা কথা ভাবো, এই ফিগারটা আর এই ফিগারটা বলো তো সর্বসম কিনা, কেন বলো। আচ্ছা এখানে চেয়েছে কি, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। APB 60 ডিগ্রি, APB না 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 60 ডিগ্রি না, এটা টোটালটা মিলে 70 ডিগ্রি হবে, এটা 70 হবে। বিপিও 35 ডিগ্রি, বিপিও অ্যাবসলিউটলি রাইট, এই যে এটাই কারেক্ট হবে। দেখো আমি কি বলছিলাম, এটাও রেডিয়াস সমান, এটা সাধারণ বাহু, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে কোনো ত্রিভুজের দুটো বাহু এবং তার মধ্যবর্তী কোণ যদি সমান হয়, ত্রিভুজ দুটি সর্বসম, তাহলে বলতে পারি এই কোণের সাথে এই কোণটাও ইকুয়াল, তাহলে এটা 35 হলে এটাও ইট হ্যাজ টু বি 35, ঠিক আছে। তো অ্যান্সার 35 ডিগ্রি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, গিভেন ফিগার এবি 8, এবির ভ্যালু 8, এসি 10। আচ্ছা এসি যদি 10 হয় তাহলে এই বিসি এইটুকুর লেন্থ কত, 6, 8, 10 আমরা ট্রিপলেট করেছি, এখানে দেখো 8 আছে 10 আছে, তার মানে বিসি 6 হবে, তাই না। বিসি ইকুয়ালস টু 6। কি বলেছে, এবিডি 90 ডিগ্রি, এটা তো বোঝাই যাচ্ছে এবিডি 90 ডিগ্রি, অ্যান্ড এডি 17, তার মানে এই গোটাটা 17। এবার তুমি আমাকে বলো, আর একটা ট্রিপলেট করেছো 15, 8, 17, দেখো 8 পাচ্ছ 17 পাচ্ছ। হুম। এডি সরি, আমি একটু ভুল করেছি, এডি 17 না, এটা 17। দ্যাট মিনস বিডি কত হবে, দেখবে 15, 8, 17 একটা ট্রিপলেট, দেখো 8 পাচ্ছ 17 পাচ্ছ, তাহলে এটা কত হবে 15, তার মানে বিডি কত, বিডির ভ্যালু হচ্ছে 15। তা তোমাকে চেয়েছি কি সিডির মেজার, এটুক কত 15 মাইনাস 6 ইকুয়ালস টু 9। অপশন নাম্বার এ ইজ দা কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো, এবিসি রয়েছে, এবিসি তে 3টে পয়েন্ট রয়েছে অন দ্য সার্কেল সাচ দ্যাট দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য কর্ডস ABAC আর সেন্টার এত ডিগ্রি। আচ্ছা এটা সার্কেল আঁকা হোক, লেট আস ড্র এ সার্কেল ফার্স্ট। ওকে, দিস ইজ দ্য সার্কেল। এবার কি বলছে, ABC 3টে পয়েন্ট অন দ্য সার্কেল। আচ্ছা র্যান্ডমলি যে কোনো পয়েন্ট নিচ্ছি, ধরো এটা A নিলাম, এটা B নিলাম, আর এখানে এটা C নিলাম ধরো। এবার কি বলেছে, দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য কর্ডস AB। আচ্ছা AB একটা কর্ড, তাই না,
AB একটা chord and AC at center O, তার মানে তুমি বুঝো সেন্টার, আচ্ছা সেন্টার ও দেই, এটা ধরো সেন্টার ও, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল একটা বানিয়েছে, এটা একটা অ্যাঙ্গেল বানিয়েছে, আবার এটা একটা অ্যাঙ্গেল বানিয়েছে, বুঝো বিষয়টা। এই অ্যাঙ্গেলটা এওবি, এবি মানে এবি এখানে সেন্টারে কত অ্যাঙ্গেল করেছে, 80 ডিগ্রি। আবার এখানে অ্যান্ড 120 ডিগ্রি, এটা এসি, এসি এসি মানে এই যে এসি, এটা এটা কত অ্যাঙ্গেল করেছে, এটা হচ্ছে 120 ডিগ্রি। এবার বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু বিএসি, বিএসি মানে এই অ্যাঙ্গেলটা, বোঝা গেছে জিনিসটা। এবার হোয়াট আই মিন টু সে, তুমি এই গোটাটা কত 360 ডিগ্রি জানো, তাহলে এটা যদি 120 হয়, এটা যদি 80 হয়, তাহলে এইটা কত, তাহলে অ্যাঙ্গেল সিওবি এটা কত, 360 মাইনাস 80 মাইনাস 120, তাই তো 200 বাদ দিলে থাকে 160। তাহলে এটা যদি 160 হয়, তাহলে এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ তার অর্ধেক হবে, এটা কত হবে, ইট হ্যাজ টু বি 160/2, দ্যাট মিনস 80 ডিগ্রি। ইয়েস অর নো, আরে বাতাও ভাই। নেক্সট কোশ্চেন, এবি ডায়ামিটার অফ এ সার্কেল অফ সেন্টার ও, বেশ ভালো কথা, সার্কেলও আঁকলাম, সুন্দর করে একটা খুবসুরত ডায়ামিটার এঁকে নিলাম, এই ডায়ামিটার নাম দিয়েছে এবি, is the diameter of the circle. The tangent at a point C on the circle meets AB produced at Q, তার মানে এই AB কেই প্রডিউস করা হয়েছে Q অবধি, যেটা কোনো একটা পয়েন্টে এখানে মিট করে, বলে তো এখানে Q পয়েন্টে মিট করে, এবং কোন পয়েন্টে, সি পয়েন্টে ট্যানজেন্ট রয়েছে, সি পয়েন্টে ট্যানজেন্ট যেটা প্রডিউস এবি কে এই কিউ পয়েন্টে মিট করছে, তাই তো। নেক্সট কি বলছে দেখো, সি এ বি, सी ए बी, अच्छा तो ई बात है, सी ए बी ई बोला है 42 डिग्री, सॉरी सी ए बी 42 डिग्री, देन मेजर ऑफ सी किউ এ, এটা চেয়েছে। এখানে যদি তুমি একটা জয়েন করো, कुछ मिल रहा है इधर से, कुछ भी नहीं मिल रहा। আচ্ছা এটা তো একটা সেন্টার ও, এটার সাথেও যদি, আচ্ছা এখানে ডটেড লাইন খাটাই, দেখো এখান থেকে যদি এটা জয়েন করি, দেখো এটা 90 ডিগ্রি, আবার এটা 90 ডিগ্রি, তাহলে দেখো এই ট্রায়াঙ্গেলটাতে এটা 42, এটা 90, তাহলে এটা কত হচ্ছে 90 মাইনাস 42, 48 ডিগ্রি, দ্যাট মিনস দিস ইজ 48 ডিগ্রি, ঠিক আছে। কিন্তু তাতে কি লাভ হচ্ছে কিছু, অবভিয়াসলি লাভ হচ্ছে কি, লাভ তো হওয়ারই কথা। একটা জিনিস দেখো, এইটা 90, আবার তুমি যদি এই ট্রায়াঙ্গেলটা দেখো, ভালো মতো শুনবে, তুমি যদি এই ট্রায়াঙ্গেলটাতে আসো, এই ট্রায়াঙ্গেলটাতে, তাহলে একটা কথা বলো, এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস, এস অন্য, তাহলে এটা যদি 48 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা 48 হবে, এই গোটাটা কত 90, এইটুকু 48, তার মানে এটা কত, ইট হ্যাজ টু বি 42 ডিগ্রি। এটা তো আমি খুব ইজিলিও বের করতে পারতাম, কিভাবে, এটা যদি 42 হয়, বাই অল্টারনেট সেগমেন্ট থিওরাম, দেখো অল্টারনেট সেগমেন্ট থিওরামে কি বলে, এটা যদি 42 হয়, তাহলে বলতে পারবো এটাও 42, সেটাই তো, এবং এটা 42 হলে এটাই 42, এত কাঠখড় পড়ানো দরকার ছিল না। এবার তুমি আমাকে বলো, এই ট্রায়াঙ্গেলটাতে, এই ট্রায়াঙ্গেলটাতে এটা 42, এটা 48, দেখো এটা অন্তস্থ কোণ, এটা বহিস্থ বিপরীত কোণ, তার এটা আর এটার যোগফল 48 এর সমান হবে, তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে, ইট হ্যাজ টু বি 48 মাইনাস 42, দ্যাট মিনস 6 ডিগ্রি। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, করো 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 করো, ট্রাই করো। ইয়া, what is said in the question, একটা এবিসি ট্রায়াঙ্গেল, আচ্ছা ডিএফ মিড পয়েন্টস অফ এবিসি রেসপেক্টিভলি, বেশ ভালো কথা, this is A, this is B and this is C, D E F তিনটে মিড পয়েন্টস, তাহলে বিসি 20, বিসি মানে এই গোড়াটা 20,
এবি 12 মানে এই গোটাটা 12 এবং সি এ 15 মানে এই গোটাটা 15, দেন হাফ অফ ডি এফ। আচ্ছা এটাকে জয়েন করো তাহলে। আমি প্রথমে পড়ানোর সময় বলেছিলাম তোমাদেরকে, মানে জিনিসগুলো না থিওরি কিছু পোর্শন রিপিট হতে থাকে, ঠিক আছে? ধরো এটা যে কনসেপ্টে, সেই কনসেপ্ট আমরা অলরেডি আগে পড়ে এসেছি, ঠিক আছে? তখন আমি বলেছিলাম তোমরা ভালো মতো যদি মনে করার চেষ্টা করো, একটা জিনিস খেয়াল করবে। সেটা কি দেখো, সেটা হচ্ছে কোনো একটা ট্রায়াঙ্গেল, সেই ট্রায়াঙ্গেলের মিড পয়েন্ট গুলোকে যদি জয়েন করা হয়, ট্রায়াঙ্গেলের মিড পয়েন্ট গুলোকে যদি জয়েন করে একটা ট্রায়াঙ্গেল আঁকা হয়, এই ছোট ট্রায়াঙ্গেলটার এরিয়া এই বড় ট্রায়াঙ্গেলের এরিয়ার 1/4, এবং এটা গেল এরিয়ার কথা। আর তুমি যদি পেরিমিটারের কথা বলো, বড় ট্রায়াঙ্গেলের যা পেরিমিটার তার অর্ধেক হয়, অর্ধেক হয় ছোট পেরিমিটার। তাহলে এখানে তুমি যদি বলো ডিই প্লাস ইএফ প্লাস এফ ডি, এটা কত হবে? তুমি বলবে অবভিয়াসলি 12 প্লাস 15 প্লাস 20/2। কিন্তু একটা জিনিস, এখানে তো এরও হাফ চেয়েছে, এটা ডিভাইডেড বাই 2 চেয়েছে, তাহলে এখানে আর একটা 2 হবে কিনা? তাহলে বলো এখানে কত হচ্ছে, বা 47/4, তার মানে 11.75, তাই না? 11.75, অপশন নাম্বার বি ইজ দা কারেক্ট আনসার। বোঝা গেছে? দ্য লেন্থ অফ ইচ ইকুয়াল সাইড অফ এ আইসোস্কেল ট্রায়াঙ্গেল 15 ইনক্লুডেড অ্যাঙ্গেল 90°। আচ্ছা 90° একটা ট্রায়াঙ্গেল আঁকতে হবে এখানে, যাতে সমদ্বিবাহু মনে হয়, এ বি সি। এই অ্যাঙ্গেলটা যদি আমি 90 ধরি, ধরো, তাহলে এটা ইনক্লুডেড অ্যাঙ্গেল 15 15 বলেছে কিনা? তাহলে কি বলছে, হোয়াট ইজ দা এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল? এরিয়া, আরে কোনো ব্যাপার হলো, এরিয়া কি বের করি আমরা? হাফ ইন্টু ভূমি কত 15, উচ্চতা কত আবার 15, তাই তো? তার মানে 225/2, অপশন নাম্বার 225/2, এই যে এটাই হবে অ্যান্সার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন। একটা ট্রায়াঙ্গেলে পিডিসি ইজ ড্রন ইনসাইড এ স্কোয়ার। ওকে 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 ওকে, we have to draw a square first. দেখো এরপর আমরা কি করতে পারি, এ বি সি ডি। কি বলছে, পিডিসি ড্রন, ট্রায়াঙ্গেল পিডিসি ড্রন এবিসিডি স্কোয়ারের মধ্যে পিডিসি, তার মানে পি কোন একটা পয়েন্ট, ডিসি ভূমি হবে, অফ সাইড। আচ্ছা প্রত্যেকটা সাইড কত? 24 24 24 24, বাট পি লাইজ অন এবি। ধরো পি এখানে কোন একটা বিন্দু, ঠিক আছে? হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল? তুমি আমাকে একটা কথা বলো, একটাই বলবে, বেশি আমি জানতেও চাই না, ज्यादा तो हम खुद जानना नहीं चाहते, थोड़ा थोड़ा बताते रहियो। দেখো এখানে বলেছে কি, ট্রায়াঙ্গেলের এরিয়া, দ্যাট মিন্স ইনসাইড দ্য স্কোয়ার। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল? দেখো যেটা বলছিলাম, এই যে ট্রায়াঙ্গেলের এরিয়া চেয়েছে, এর এরিয়া চেয়েছে, বোঝা গেছে? এরিয়াটা কিভাবে দেখো, তুমি জানো ট্রায়াঙ্গেলের এরিয়া ইকুয়ালস টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত? 24 দেওয়া আছে। এবার তুমি যদি একটু ভালো মতো গড় করো, গড় ফার্মাও, তাহলে এটাই, এটার যে উচ্চতা সেটাই কি এটা হবে না? এটা আর এটা কি সেম হবে না? যেহেতু স্কোয়ার, তার মানে এটা 90° হলে এটাও 90° হবে, তার মানে এটাও কত 24, তাহলে উচ্চতাও কত 24। দ্যাট মিনস 12 দিয়ে কাটো এটাকে, 144 দুগুণে 288, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। ওকে, পি এ tangent from external point P to the circle at center O, POB 110, POB that means এই অ্যাঙ্গেলটা বলেছে 110°, then the measure of APO, APO, ये कोई बात है, ये कोई सवाल है? हाँ, দিস ইজ 90°। কারণ বোঝোই, একটা যদি স্পর্শক টানা হয় এখানে, কেন্দ্র থেকে যে অ্যাঙ্গেল ইয়েটা টানা হয়, ব্যাসার্ধ, সেটার সাথে 90° অ্যাঙ্গেল করে, এটা ব্যাসার্ধ, তাহলে 90° হবে। এটা যদি 110 হয়, এই গোড়াটা কত 180, তাহলে এটাকে কত হতে হবে? ইট হ্যাজ টু বি 70°। এবার বলো এই ট্রায়াঙ্গেলটাতে এটা 90, এটা 70, এটা কত হবে? অবভিয়াসলি 20 হবে।
কিভাবে তুমি বলবে কিভাবে? আমি বলবো দেখো 90 মাইনাস 70 করলে কত হয়, ওটা 180 ডিগ্রি কিনা, 20 ডিগ্রি। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন 639, পি এ কিউ ট্যানজেন্ট টু এ সার্কেল উইথ সেন্টার ও অ্যান্ড, আচ্ছা একটা সেন্টার বলা সার্কেল, সার্কেল আছে। দেখো কি বলেছে, পি এ কিউ ট্যানজেন্ট, ওকে লেট আস ড্র এ ট্যানজেন্ট। ধরে নাম দিলাম পি, একটা পয়েন্ট এ বলেছে, তাহলে পি এ পয়েন্টে আর এখানে কিউ, এ বি ইজ এ কর্ড সাচ দ্যাট বি এ কিউ এক্স ডিগ্রি। আচ্ছা এ বি কর্ড একটা, ধরো এ বি একটা কর্ড ধরলাম, এ বি একটা কর্ড যাতে বি এ কিউ দ্যাট ইজ এক্স ডিগ্রি, এক্স 90 ডিগ্রির চেয়ে কম, তাই এদিকে নিলাম, নয়তো এখানে নেওয়া যেত, এখানে নেওয়া যেত, এ বি কর্ড, ঠিক আছে। এবার হচ্ছে সি যে পয়েন্ট অন দা মেজর আর্ক, ধরো সিটাকে আমি এখানে ধরলাম, সি মেজর আর্কে পয়েন্ট, আর্ক এবি, দেখো এবি এটা মাইনর আর্ক আর এটা হচ্ছে এবির মেজর আর্ক, ঠিক আছে। তাহলে পয়েন্ট আর এসিবি ওয়াই, ওকে ফাইন ফাইন ফাইন, আই ডোন্ট মাইন্ড। এই অ্যাঙ্গেলটা হচ্ছে ওয়াই ডিগ্রি, কিন্তু তুমি কি এতটাও গাধা যে এটা বুঝতে পারবে না যেখানে অল্টারনেট সেগমেন্ট থিওরাম লাগছে? ভাবো তো, এটা যদি এক্স ডিগ্রি হয় তাহলে এটাও এক্স ডিগ্রি হবে, হবে কি হবে না? তাহলে তোমাকে একটার নাম এক্স দিচ্ছে, একটার নাম ওয়াই দিচ্ছে, তুমি কি গাধা নাকি? তুমি তো জানো এক্স মানে যা, ওয়াই মানেও তা, তার মানে এক্স ইকুয়ালস টু ওয়াই ডিগ্রি, তোমাকে মুরগি বানানোর জন্য দিয়েছে। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, এ বিও 32 ডিগ্রি, এ বি ও, আচ্ছা ও একটা পয়েন্ট, এটা তো ভুলেই গেছি, ও একটা পয়েंट ए बी ओ 32 डिग्री, किससे ड्रॉ करूं, किससे ड्रॉ करूं, किसका कलर लूं, ये ले लेता हूं। এ বি ও এটা কত, 32 ডিগ্রি, আচ্ছা আচ্ছা এইটা এটা এটা 32 ডিগ্রি, কত ভেজাল। কিন্তু তুমি কি জানো এটাও 32 ডিগ্রি? কিভাবে জানবে? এটা এটা রেডিয়াস, তার মানে এই অ্যাঙ্গেলের ভ্যালু যা হবে এই অ্যাঙ্গেলের ভ্যালু তো সেম হবে, 32 হয়ে গেল। এবার কি বলছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই? তুমি গড় ফরমাও, এক্স প্লাস ওয়াই, তার মানে তুমি এক্স এর ভ্যালু বের করতে পারলে ওয়াই এর ভ্যালু 2 দিয়ে গুণ করলেই চলে আসবে। এবার দেখো এটা একটা সার্কেল, এখান থেকে যদি একটা রেডিয়াসের সাথে একটা স্পর্শক টানো এইভাবে, সেই রেডিয়াসের সাথে স্পর্শকটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে কিনা, তুমি আমাকে বলার একটু কষ্ট করবে কি? করবে একটু কষ্ট? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, তুমি বলতে পারবে যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি? তাহলে এইটুকু যদি 32 হয়, ইট হ্যাজ টু বি 90 মাইনাস 32, দ্যাট মিনস 58 ডিগ্রি, ইয়েস অর নো? তাহলে এটা 58 হলে এটাও 58 হবে, ইয়েস অর নো? তাহলে 58 ইন্টু 2, এক্স এক্স প্লাস ওয়াই চেয়েছে তো, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 58 ইন্টু 2, 116 ডিগ্রি। অপশন নাম্বার, অপশন নাম্বার, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এ chord of larger amount of two concentric circle of length এত is tangent to the smaller circle। কোশ্চেনটা কি বলছে আগে বোঝো, বোঝার চেষ্টা করো, अरे समझने की कोशिश करो, कर तो तुम भी लोगे, क्वेश्चन पहले समझा देते हैं। अब बताओ, लग रहा है ना कॉन्सेंट्रिक? বলেছে কি, এই যে এই বড় সার্কেলের যেটা ট্যানজেন্ট, সরি বড় সার্কেলের যেটা কর্ড, বড় বলতে এই যে লার্জার সার্কেল এর যেটা কর্ড, মানে এই যে এইটা, এটার নাম কি, ধরো নাম দিলাম এবি, সেটা এই ছোট সার্কেল মানে এই সার্কেলের সেটা ট্যানজেন্ট, দেখো কোন একটা পয়েন্ট টাচ করেছে, আর এর লেন্থ, এখান থেকে যদি এরকম লম্ব আঁকি, এরকম যদি লম্ব আঁকি, দেখো এটা তো লম্ব, এই গোটাটা যদি 10 হয়, এটাকে সমদ্বিখণ্ডিত করে 1000 বার বলে এসছি, 1000 বারেরও বেশি বলা হয়ে গেছে বোধহয়, সমদ্বিখণ্ডিত করে। তা তুমি আমাকে বলো একটা রেডিয়াস কত, বড়টার রেডিয়াস আমি ক্যাপিটাল আর ধরলাম, ছোটটার রেডিয়াস আমি স্মল আর ধরলাম, এটা ধরো স্মল আর এটা ক্যাপিটাল আর। এবার কি বলছে, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য, সরি এটা সেন্টিমিটার স্কোয়ার হবে,
অ্যানুলার পোর্শন বিটুইন দা সার্কেল, তার মানে এই অংশটুকুর এরিয়া তোমাকে বের করতে বলেছে। তুমি কি পারবে না পারবে না সেটা বলো। আরে ভাই পারবে কি পারবে না, কিভাবে করবে? এরিয়া কি হয়, পাই বড়টা বড় আর স্কোয়ার, মানে এই গোটাটার এরিয়া থেকে তুমি যদি ছোটটার এরিয়া বাদ দিয়ে দাও তাহলে দেখো মাইনাস পাই স্মল আর স্কোয়ার, দ্যাট মিনস পাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এবার বলবে আর স্কোয়ারের ভ্যালু তো দেওয়া নেই, কিভাবে করব? তুমি কি দেখতে পাচ্ছ এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি? যদি হয় তাহলে এটা অতিভুজ ক্যাপিটাল আর, এই 5টা হচ্ছে ভূমি আর ছোট আরটা লম্ব, তাহলে তুমি বলতে পারো এখানে আর স্কোয়ার ইকুয়ালস টু ছোট আর স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, দ্যাট মিনস ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার মানে 25। এই ভ্যালুটা টুক করে এই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ারের ভ্যালুটা বসিয়ে দাও এখানে, এর ভ্যালু হয়ে গেল 25, অ্যান্সার হয়ে গেল 25 পাই। B is the right answer. Next question. ওরে বাবা, C equals to 90 ডিগ্রি 90 ডিগ্রি অ্যাঙ্গেল বলেছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল বলেছে, कोई नहीं हम तो कर लेंगे। A this one C this one is B, এই 90 ডিগ্রি এটা বলেছে। CD পারপেন্ডিকুলার টু AB আর D, খুব ভালো কথা, বেহাত খুব বেহাত খুব। CD পারপেন্ডিকুলার টু D, CD পারপেন্ডিকুলার টু D, CD পারপেন্ডিকুলার টু D, ঠিক আছে, CD परपेंडिकुलर टू D। अच्छा, AD बाई BD तुमको ये बोला गया है कि रूट K बाई 1, কিছু নেই মানে 1 ধরলাম কারণ যে ডিভাইডেড বাই আছে, মানে AD এর ভ্যালু কত, এটা রুট K is 2, এর ভ্যালু 1। আচ্ছা তুমি কি এটা জানো ট্রায়াঙ্গেল এন্ড রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের প্রপার্টি? আর ইউ অ্যাওয়ার অফ দ্যাট? ইফ ইউ আর নট দেন লেট মি introduce you to something very important that on that concept it has been asked on repeated times in previous years. তুমি যে এক্সামই দাও না কেন সিডিএস এ অনেক কোশ্চেন আসে এই প্রপার্টি থেকে। দেখো মাথায় রাখবে, এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এইটুকু আর এইটুকুর রেশিওর অনুপাত, দেখো এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি আবার এটাও 90 ডিগ্রি। কি বলেছিলাম, এই ছোটটার সাথে এই ছোটটা হয়, এই ছোটটার সাথে এই বড়টা অ্যাঙ্গেল সিমিলার, এই ছোটটার সাথেও বড়টা অ্যাঙ্গেল সিমিলার, সব সিমিলার 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 ভর্তি। দেখো তাহলে এর রেশিও আর এর রেশিওটা কি হয়, এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার। তাহলে তুমি বলো এর রেশিও দেওয়া থাকলে এর রেশিও কি হবে, রুট ওভার স্কোয়ার, আর এর রেশিও কি হবে, রুট ওভার বি স্কোয়ার। এবার এখানে অলরেডি রুট আছে, তাহলে তুমি যদি এডি আর বিডি রেশিও চাও, অবভিয়াসলি রুট ওভার তার রুট ওভার কে ডিভাইডেড বাই রুট ওভার 1। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে আমি বলি, রুট ওভার অফ রুট কে বাই 1, তার মানে এখানে কি হচ্ছে রুট ওভার অফ রুট ওভার কে বাই 1। এবার তোমরা ভালো মতো জানো রুট ওভার কে মানে কে টু দি পাওয়ার 1/2, এরপরে যদি আরেকটা রুট থাকে মানে এরকম, তার মানে কে টু দি পাওয়ার 1/2 ইন্টু 1/2, তার মানে কে টু দি পাওয়ার 1/4। তাহলে উপরে কি হয়ে গেল কে টু দি পাওয়ার 1/4, নিচে হলো অ্যাজ ইট ইজ 1। দেখা যাচ্ছে না, ঢেকে দিয়েছি, আর ওটা দেখেও লাভ নেই, মানে তো কোনো এখানে সিগনিফিকেন্স নেই। কি হচ্ছে কে টু দি পাওয়ার 1/4 অ্যান্সার হবে, ঠিক আছে, এটাই হবে অ্যান্সার। লিখে দিচ্ছি এখানে কে টু দি পাওয়ার 1/4, এটাই হবে অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন, ট্রাই ইট বাডি। এবিসি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সাইড ডি এফ এত এত রেসপেক্টিভলি, এডি বিসি, আচ্ছা আচ্ছা বেশ। हमको मिली है एक इक्विलैटरल ट्रायंगल, ए बी सी है उसका नाम, ए से करना पड़ेगा ड्रॉ एक परपेंडिकुलर सो एज बी से, एंड हेंस सी से भी करना पड़ेगा परपेंडिकुलर ड्रॉइंग। दिस इज परपेंडिकुलर, दिस इज परपेंडिकुलर, दिस इज परपेंडिकुलर। এখানে নাম দিয়েছে ডি, এটা ই এবং এটাকে নাম দিয়েছে এফ। কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। ওরে বাবা, তুমি জানো কি একটা কথা, যখনই বলবে না পারপেন্ডিকুলার ড্র করছে, এটা ফর্মুলা হয় কি বলতো, 3 ইন্টু তিনটে বাহুর প্রত্যেকটা স্কোয়ারের যোগফল, তার মানে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু প্রত্যেকটা যে এই লম্ব টানা হলো সেগুলোর যোগফল, তার মানে এডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার। তাহলে এবার তুমি বোঝো এখানে বলে দিয়েছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে এ বি বিসি আর সি এ সমান, তাই তো? যদি তাই হয়ে থাকে তাহলে এখানে দেখো 3 ইন্টু, এখানে আমরা এ বি সরি
3 × 3 AB স্কোয়ার লিখতেই পারি, কারণ এটা 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 সমান তো, ইকুয়ালস টু 4 এখানে এগুলো প্রত্যেকটা সমান হবে। কোন টার্মে দিয়েছে দেখো, এবি আর কি দিয়েছে, এবি এডি এসি বি, আচ্ছা প্রত্যেকটাই দিয়েছে, হোয়াট এভার, আমি একটা বোঝাচ্ছি তোমরা পেয়ে যাবে। দেখো আমি এ বির টার্মে নিয়েছি, এই এ আর বি এর টার্মে নিয়েছি, তাহলে সিএফ আমাকে নিতে হবে 4 × 3 × CF স্কোয়ার, 3 কাটবে তো, তাহলে 3 AB স্কোয়ার ইকুয়ালস টু 4 CF স্কোয়ার, ঠিক আছে। এবার তোমার এখানে যা, যদি এবির জায়গায় দেখো এখানে যেহেতু সমান তুমি যা খুশি বসাতে পারো, যদি এখানে এসি বসাতে চাও তাহলে এখানে সাথে সাথে এসির উপর কোনটা আছে দেখো, বি আছে, তার মানে 4B স্কোয়ার, এটাই বোধহয় দেওয়ার চেষ্টা করেছিল, এই যে এসি স্কোয়ার বি স্কোয়ার, এটাই হবে, এটাই বিষয় এখানে, ঠিক আছে। এটা একটু এই যে এই প্রপার্টিটা মনে রাখবে, এটা ভীষণ হ্যান্ডি, খুব কাজে লাগে, খুব কাজে লাগে, খুব কাজে লাগে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এবিসি তে এবি বিসি সি এ সবই এত এত এত, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। अभी तो मजा आएगा ना बिरू, क्योंकि कुछ समझ ही नहीं आ रहा ऑप्शन ছাড়া এটা করবো কিভাবে। দেখো এখানে আমি একটা চালাকি করবো, দেখো এর অ্যাঙ্গেল 2 এর চেয়ে বেশি দিয়েছে, আবার যেহেতু এখানে ভ্যালু বসে আমাকে দেখতে হবে, ব্যাপারটা জটিল হবে, আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকি। দেখো চালাকি কারে কয়, তুমি শুনেছো সখী ভাবনা কারে কয়, তুমি এবার শোনো সখী চালাকি কারে কয়। দেখো এ বলেছে বি এর দ্বিগুণ, দাঁড়াও, তাহলে এ বলেছে বি এর দ্বিগুণ, এটাকে নিলাম, এটাকে চালাকি করে সি এটা 90 ডিগ্রি ধরে দিলাম। এ বলেছে 2 × B, এবার বি কে যদি আমি 30 ডিগ্রি নেই, এ অটোমেটিক্যালি মানে কোশ্চেনে দেওয়া কন্ডিশন অনুযায়ী 60 ডিগ্রি হবে কি হবে না বলো। এবার তোমরা জানো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে 30 ডিগ্রি সংলগ্ন সাইডটা হয় √3, এটা হয় 1, এটা হয় 2, 30 ডিগ্রি সংলগ্ন যে সাইডটা ওটা হবে √3, 60 ডিগ্রি সংলগ্ন সাইডটা হবে 1 এবং এটা হয় 2, ঠিক আছে। এবার তুমি বলো এখানে, আরে বসাবে কিভাবে, আচ্ছা এগুলোকে না স্কোয়ার ধরে নাও, এ স্কোয়ার বি স্কোয়ার, আমি অ্যাজিউম করছি এ স্কোয়ার বি স্কোয়ার, কারণ এগুলো এতগুলো স্কোয়ার আছে তো, এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার, এটাকে কাটো, এটা কাটো। আচ্ছা আমি প্রথম অপশন যাই, এ স্কোয়ার মানে, আচ্ছা কোনটাকে কোনটা বলছে, এ বি কে বলেছে সি, এ বি কে তার মানে এটাকে বলেছে সি, এসি কে বলেছে বি তার মানে এটাকে বলেছে বি, এবং সিবি কে বলেছে এ। স্কোয়ার প্রথম অপশন দেখি, স্কোয়ার 1 নম্বর অপশন, স্কোয়ার মানে 3, √3 স্কোয়ার মানে 3 ইকুয়ালস টু বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 1 প্লাস না মাইনাস, বাবা, বি ইন্টু সি, বিসি করলে 2, না এটা মিলছে না, নট ইকুয়াল। 2 নম্বর অপশন দেখি, এটা বলে -1 হয়ে যাবে না, 3 হচ্ছে কিভাবে, এ স্কোয়ার ইকুয়ালস টু, এ স্কোয়ার মানে 3 ইকুয়ালস টু বি স্কোয়ার মানে 1 মাইনাস এসি, এসি করলে কত হয় 2√3, এটা তো হারগিস হবে না, 3 নাম্বার নন ইরেশনাল হয়ে যাচ্ছে। দেখো এখানে 3 নাম্বার, এ স্কোয়ার ইকুয়ালস টু, এ স্কোয়ার মানে 3 ইকুয়ালস টু বি স্কোয়ার মানে 1 প্লাস বিসি, বিসি মানে 2, হচ্ছে তো, কন্ডিশন স্যাটিসফাই করলো, অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার, এটা এইভাবে করতে হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দ্য ট্যানজেন্ট এট এ পয়েন্ট এ অন দ্য সার্কেল ইন্টারসেক্ট ডায়ামিটার PQ at the circle extended point B, ঠিক আছে। BAQ 105 ডিগ্রি, এই গোটাটা 105 ডিগ্রি, এবার বলো এটা একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল না, এটা যদি 90 হয় তাহলে এই গোটাটা যদি 105 হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে, আরে বলো এটা, সরি 15 ডিগ্রি হবে, হ্যাঁ কি না, শুধু এইটুকু। এবার কি বলছে, এ পি কিউ, এ পি কিউ, এইবার বলো এটা একটা সার্কেল, 1000 বার বলে এসছি, আরো 1000 বার বলতে পারি, এটা যদি এক্স হয় এটা এক্স হবে, অল্টারনেট সেগমেন্ট থিওরাম, এটা 15 হলে তুমি অনায়াসে বলতে পারো এটা 15 ডিগ্রি। এবার তোমাকে জাস্ট একটাই জিনিস লক্ষ্য রাখতে হবে, এটা যদি 90 হয়, এটা যদি 90 হয়, এটা 15 হলে এটা কত, এটা অবভিয়াসলি ইট হ্যাজ টু বি 75, 90 মাইনাস 15 করলে কত হবে 75 ডিগ্রি। কোন ট্রায়াঙ্গেল, এই যে এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা, বোঝা গেছে, 75, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, and the last one of the day, AB is a chord in a circle with center O, AB produced to C such that BC equal to the radius, আচ্ছা AB is a chord center O, AB produced to C such that
আচ্ছা, এটাকে এমন ভাবে বর্ধিত করলাম যেন এটা সেন্টার থেকে এটাকে ইকুয়াল মনে হয়। মানে এখানে বলে দিয়েছে এবি একটা কর্ড, ও হচ্ছে সেন্টার, এবি কে সি অব্দি এমন ভাবে বর্ধিত করা হলো যাতে বিসি ইকুয়াল টু রেডিয়াস, তার মানে এটা এটা রেডিয়াস। আমি একটু কষ্ট করে এটা জয়েন করে দেবো, কারণ লাগবেই জয়েন করতে, বোঝাই যাচ্ছে ফিগার দেখে। সি ইজ জয়েন টু ও বলেও দিয়েছে, প্রডিউস টু মিড সার্কেল এট ডি। তার মানে শুধু জয়েন করলেই হবে না, তোমাকে আরো ফ্যাশন করে এটাকে এগিয়ে বর্ধনশীল করে ঠিক इस तरफ लाना पड़ेगा। এই যে এটা ডি একটা পয়েন্ট, এটা, ও মাই গড, এটা ডি একটা পয়েন্ট। আরে হোয়াট ইজ হ্যাপেনিং ম্যান, আরে কাম অন, ভয় পাচ্ছিস না, ভুলভাল লাগছিস? হ্যাঁ, আরে কাম অন यार, টেক মি সিরিয়াসলি यार, आई एम कॉलिंग यू, आई डोंट नो व्हाट हैपेंड। আরে यार, তো আমি একটা এক্সট্রা পেজ অ্যাড করি, হ্যাঁ, মানে কেমন। I hope this problem will be cured. I hope that. A pointer D. Yes, yes, yes. It works. দেখো C is joint on produced to D. ACD 32, ACD তার মানে এটা 32। তুমি আমাকে একটা কথা বলবে, এটা যদি 32 হয় তাহলে এটা এটা যেহেতু সমান, তাহলে এই অ্যাঙ্গেল সমান হবে তো, তাহলে বাই ডিফল্ট এটাও 32 হবে। একটু কষ্ট করে এটা জয়েন করতেই হবে, ডটেড লাইন দিই, কষ্ট করে এটা একটু জয়েন করে দিই। কেন করলাম সেটার গুরুত্ব তুমি এক্ষুনি বুঝতে পারবে। কি বলেছে, দেন দ্য মেজার অফ এ ও ডি, এইটা বের করতে হবে। আচ্ছা 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 আচ্ছা, এখানে দেখো তো এই অ্যাঙ্গেলটা এরকম লাগছে কি, এটা 32 এটাও 32, তাহলে এটাও যদি 32 হয় এটাও যদি 32 হয় তাহলে এটা কত, এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ ট্রায়াঙ্গেল এটা 64 হবে। এটা বুঝতে পারছো তো? তাহলে অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের যোগফলের সমান বহিস্থ কোণ, তাই কি না? তার মানে এটা 64। আবার তুমি একটু কষ্ট করো তো, এটা রেডিয়াস এটাও তো রেডিয়াস, তাই না? তার মানে এটাও তো 64 হবে। আরে হ্যাঁ কি না বলো? তাহলে তুমি যদি একটা ট্রায়াঙ্গেল দেখতে বলি তোমাকে, তুমি কি একটু দেখবে? এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের এটা বহিস্থ কোণ, এটা 32, এটা 64, তাহলে এই কোণটা কত হতে পারে? এই কোণটা এক্সটার্নাল অ্যাঙ্গেল 32 প্লাস 64, দ্যাট মিনস 96 ডিগ্রি। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। বোঝা গেছে? দ্যাটস ইট ফর দ্য ক্লাস। তোমরা চাইলে ফেসবুক জয়েন করতে পারো পেজ, আর এখানে চাইলে এটা অবশ্যই জয়েন করে নিও, আমি বলবো সমস্ত ইম্পর্টেন্ট আপডেট এখানে দিই, চাইলে এটা ফলো করতে পারো। আচ্ছা, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোথাও সমস্যা থাকলে এখানে মেল করে নেবে প্রত্যেকে। তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করতে থাকো। হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।